তাদের বক্তব্য হচ্ছে যে আমরা 1 টাকা কমাইলেও আমাদের লস হবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার 6 অক্টোবর বিকেলে চাতুরী চৌমুহনী টানেল মোড়ে টানেল রুটে চলাচলকারী পরিবহনের ভাড়াসহ সার্বিক বিষয় নিয়ে বাস মালিক, শ্রমিক ও যাত্রীদের সমন্বয়ে এক গণশুনানির আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হুসাইন মোহাম্মদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েব আমির মাস্টার আব্দুল গনি, চট্টগ্রামের সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, বিএনপি নেতা সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, রফিক ডিলার, ফরিদ উদ্দিন খান মিল্টন, মাস্টার রফিক, নুরুল হুদা। 300 টাকা কোনো কোনো গাড়িতে 400 টাকা টোল ভাড়া, ওটা যুক্ত করে শ্রমিক মালিকদের লাভ এবং এছাড়া বাস মালিক সমিতির পক্ষ থেকে গণশুনানিতে অংশ নেন পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, পিএবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, কার মাইক্রো সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম, যাত্রীদের পক্ষে সাইফুল ইসলাম। গণশুনানিতে যানবাহন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, যাত্রীপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। গণশুনানিতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন। গণশুনানি শেষে সার্বিক বিষয় পর্যালোচনা ভিত্তিতে রিপোর্ট দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমিকে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরেই ভাড়াসহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আপনাদের যে সমস্যাগুলো আছে সেটা পর্যালোচনা করে আপনাদের উপস্থাপন করেন, মালিকদের কথাগুলো শুনতে হবে। একদম অযৌক্তিক ভাবে যদি আমি 30 টাকা বা 35 টাকা দাবি করে দিতে পারি, দাবি করে দিলাম, কিন্তু সেটা তারা শুনলেন না, লাভ হলো কি? মিটিং করে পরিশ্রম করে। তো আমাদের একটা যৌক্তিক সমাধানে আসতে হবে। তো আমরা সকল পর্যায়ে সকল প্রতিনিধিদেরকে নিয়ে একটা কমিটি করে দিতে চাই, তারা 1 সপ্তাহ পর্যালোচনা করুক আসলে কত খরচ পড়ে এবং কত টাকা যাত্রীদের থেকে ভাড়া নিতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা ঘোষণা করেন যে কারা কারা থাকতে পারে। তাহলে আপনারা আমাকে 5 থেকে 7 জনের একটা কমিটি করে দেন। আমি যেটা বললাম যে আমাদের টিএ সাহেবের প্রতিনিধি থাকলো, আমি মহোদয়কে অনুরোধ করবো আজকে আলোচনার ভিত্তিতে হয়তো উনি আরো 2টা দিন কাউকে দিয়ে নিরপেক্ষভাবে একটা সার্ভে করতে পারে আসলে রিয়েল ফ্যাক্টর কি, ওটারে বিবেচনা করে পাড়াটা যেন যৌক্তিক হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।